গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো ভাইফোঁটার দিন। তো আমার ভাই প্রথমবার মুম্বাই আমার কাছে এসেছিল। তো ভাইয়ের বউ আরও পাড়ার ভাইয়েরা এসেছিল। তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলাম। তো লুচি বানানোর জন্য সবার প্রথমে ময়দা আর আটা মিক্স করে আমি ময়ান দিয়ে নিয়েছিলাম। তারপর লেচি কেটে গোল করে বেলে আমি ভেজে নিচ্ছিলাম। তো লুচিগুলো একদম ফুলকো ফুলকো হচ্ছিল। আর আমার ভাইয়ের বউ তনু, সেও আমাকে হেল্প করে দিচ্ছিল। তো দুজনে মিলে সব কিছু করে নিচ্ছিলাম। তো এখানে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছিলো। আর তারপরে বানিয়ে নিয়েছিলাম আমি ঘুগনি। দেখুন এখানে ঘুগনিটাও বানানো হয়ে গেছে। ঘুগনিটা হয়ে যাওয়ার পরই আমি এখানে সিমুই বসিয়ে দিয়েছি। আমি এখানে ঝটপট সব কিছু করে নিচ্ছি, কেন কি তারপর আমরা আবার রেডি হব। আর ভাইফোঁটার থালাও রেডি করতে হবে। তো আমরা এখন ভাইফোঁটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখানে দেখুন, এখানে আমার ভাইয়ের বউ রেডি হচ্ছে। আর এটা আমার ভাই। এখানে আমি আরতির থালিও রেডি করে নিয়েছি, ভাইরাও রেডি হয়ে বসে পড়েছে। চলুন তাহলে এবার ভাইয়ের দিকে ভাইফোঁটা দিয়ে নিই। আর পৃথিবীর সব ভাইয়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক, ভাই বোনের সম্পর্ক এইরকমই মিষ্টি মধুর থাকুক, এই কামনাই করি। তো আমার ভাইয়ের সঙ্গে ওর বন্ধু বা বলতে পারেন আমার পাড়ার ভাই ওটা, তো ওকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছি। তারপর তনুও দিয়ে নেবে। ভাইয়ের দিকে এবার খেতে দিয়ে দেবো। তো আগে খাবারের প্লেটগুলো আমি সাজিয়ে। তো আজকে তো আপনারা দেখলেন আমি ব্রেকফাস্টে কি বানিয়েছি ভাইদেরকে খেতে দেওয়ার জন্য। তো বানিয়েছিলাম লুচি, ঘুগনি আর সিমুই। তো তার সঙ্গে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি। তো চলুন তাহলে ভাইদেরকে এবার খেতে দিয়ে দিই। দিকে এখানে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খেয়ে নেবো। এখানে তনু হাতে করে দাঁড়িয়ে আছে। তো এখন মিষ্টির বাবা, মিষ্টি আর আমার ছেলে রিজু তিনজনে চলে গেছিলো ওর বড় পিসিমণির বাড়ি। মানে এটা আমার বড় ননদ, আমার বড় ননদের বাড়িতে গেছিলো। এখান থেকে 5 মিনিট দূরেই থাকে আমার ননদরা। আমরা সবাই পাশাপাশিই থাকি। প্রত্যেকবার আমিও যাই ভাইফোঁটার জন্য, কিন্তু এইবার যেহেতু আমার ভাই এসেছে তাই আমি যেতে পারিনি। আমিও ব্যস্ত ছিলাম, আপনারা তো দেখলেন। নাহলে প্রতিবার আমারও নেমন্তন্ন থাকে। তো আমার হাজব্যান্ডকে আমার ননদ ভাইফোঁটা করে নিয়েছিল। তারপরে এটা আমার ভাগ্নি, ও এক এক করে ওর ভাইদেরকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছিল। আর এটা ছিল আমার ছোটো ননদের ছেলে, ও এসেছিলো আমার ভাইদের সাথে। আমার ভাই যেখানে কাজ করে ও ওখানেই কাজ করে, ওরা সবাই একসাথেই থাকে। তো ও ভাইফোঁটা করার জন্য চলে গেছিলো। আর আমার মেয়েও বলেছিল আমি ওখানে গিয়েই ভাইফোঁটা দেবো। তারপরে আমার ভাগ্নি নিশা ও আমার ছেলেকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছিল।
আর এখানে আমার ভাগ্নি মিষ্টির হাত ধরিয়ে ওর দাদাদেরকে ভাইফোঁটা করিয়ে দিচ্ছিল। আর বলে রাখি আমার দুটো ননদ আর আমার হাজব্যান্ড একটাই ভাই। আর আমার বড় ননদের একটা মেয়ে আর দুটো ছেলে, যে এখন ভাইফোঁটা দিচ্ছে, তো ওর নাম নিশা। আর আমার ছোটো ননদের দুটো ছেলে, তার কোনো মেয়ে নেই, তাই জন্য নিশা ওর মাসির ছেলেদেরকে, ওর মামার ছেলে মানে আমার ছেলে, সবাইকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছিল। আর আমার মিষ্টিও মামার একমাত্র মেয়ে, তাই ওরাও সবাই মিলে খুব মস্তি মজাক সব কিছু করেছে, খুব এনজয় করেছে। মিষ্টিকে খুব মজা এসেছিলো এগুলো করতে। তো এবার যাদেরকে আপনারা দেখছেন, এটা হলো আমার বড় ননদের বড় ছেলে আর ছোট ছেলে। প্রথমে আমার বড় ননদের বড় ছেলেকে ফোঁটা দিয়ে নিচ্ছে, তো ওর নাম নিশিত। তারপর ছোট ছেলেকে ভাইফোঁটা দিয়ে নেবে, তো ও হলো ছোটু, ওর নাম অসিত। আমরা সবাই পেয়ারসে ওকে ছোটু বলেই ডাকি। তো আমার বড় ননদ, আমরা সবাই পাশাপাশিই থাকি। আর আমার ছোটো ননদ দেশে থাকে। আমার বড় ননদের দুটো ছেলে একটা মেয়ে, আর ছোটো ননদের দুটোই ছেলে। একটা ছেলে এখানে বেড়াতে এসেছে ভাইদের সাথে, আর একজন দেশে থাকে। তো আজকে সবাই ভাইফোঁটার জন্য এক জায়গায় ছিল, তাই আমি আপনাদেরকে আলাপ করিয়ে দিলাম। না হলে কেউ কলেজে পড়ে, কেউ অফিস যায়, সবার সাথে তো আর আলাপ করানো যায় না। তো এবার আমার হাজব্যান্ড চলে এসেছিলো তার আরেকটি বোনের বাড়িতে ভাইফোঁটা নিতে। তো এর আগেও আপনারা আমার এই ননদকে দেখেছেন আমার ব্লগে, আর ভাগ্নিদেরকেও দেখেছেন, কেন কি দুর্গাপুজোর সময় আমরা একসঙ্গে বেরিয়েছিলাম। কালী পুজোর দিনও ছোটোখাটো ক্লিপ দেখেছেন হয়তো। তো এই ননদের সঙ্গে আমার হাজব্যান্ডের কীরকম সম্পর্ক সেটাও আপনাদেরকে আজকে জানিয়ে দিই। তো আমার এই ননদ আমার হাজব্যান্ডকে দাদা বানিয়েছে, কেন কি ওর দাদারা সবাই ওয়েস্ট বেঙ্গলে থাকে। তো কোনো বছরই ভাইফোঁটা রাখি পরাতে পারে না। তো আমার হাজব্যান্ডের সঙ্গে চেনা জানা হওয়ার পর তারপর থেকে আমার হাজব্যান্ডকেও রাখি পরায় আর ভাইফোঁটা দেয়। তো আমার হাজব্যান্ডকে যেমন আমার দুই ননদ প্রচণ্ড ভালোবাসে, ও তেমন আমার হাজব্যান্ডকে প্রচণ্ড স্নেহ করে, ভালোবাসে, প্রতি বছর রাখি ভাইফোঁটা করে। আর সেই রকমই আমার ননদের মেয়েরাও আমার ছেলেকে ভাইফোঁটা রাখি সব কিছুই করে। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো এটা হলো আমার ননদের মেয়ে। তো এর আগে আমার ভিডিওতে আপনারা ওকে দেখেছেন। তো ওর নাম অর্পিতা, সবাই ওকে টুসি টুসি করে ডাকি আমরা। তো ও ভাইফোঁটা করে নিচ্ছে। তো টুসির ছোটো বোনও আছে, তো ওর নাম অমৃতা, আর আমরা মান্তু মান্তু বলে ডাকি। তো ও ক্যামেরার সামনে আসেনি, সবার ভিডিও করে দিচ্ছিল আর নিজের ভিডিওটা নেয়নি। তো অন্য কোনো সময় আপনাদেরকে অবশ্যই ওর সাথে আমি আলাপ করিয়ে দেব। তো ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার টুসি ওর ভাইকে একটা টি শার্ট দিয়ে দিয়েছে, আর আমার ছেলে তার জমানো পয়সা থেকে দিদিদের জন্য ক্যাডবেরি নিয়ে গেছিলো। আর আমার ননদ একটা তার দাদাকে একটা শার্ট দিয়েছে, আর আমার বড় ননদও তার দাদাকে শার্ট দিয়েছে। আর আমার দুই ননদকেই আমার হাজব্যান্ড সেম শাড়ি দিয়েছে। আর এখানে আমার ভাগ্নি মিষ্টির হাতে মেহেন্দি করে দিচ্ছিল। দেখুন খুব সুন্দর মেহেন্দির হাত, ওরও খুব ভালো মেহেন্দি বানায়। তো ওকে পরিয়ে দিচ্ছিল, আর খুব সুন্দর কালার এসেছিল। আর আমার বড় ননদের মেয়ে নিশা, ওর ভাইকে একটা ওয়াচ দিয়েছে। আর তো এবার আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছিলাম। তো আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর ভাইদের কারোর খিদেও পাচ্ছিল না তাড়াতাড়ি, কেন কি সবাই টিফিন করেছে ভরপেট। আর টিফিনটা একটু লেটেই করেছে, সব কিছু রেডি করতে করতে একটু টাইম তো লেগেই গেছিলো। তো আমার হাজব্যান্ড আর ছেলে মেয়েরা ননদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটু নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, টাটা।